চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, বিষয় গণিত। আজকে আমি তোমাদের শেখাবো দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ। দশমিক ভগ্নাংশ সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা তৃতীয় শ্রেণীতেই হয়ে গেছে, সুতরাং সেখানে আমার সংখ্যার সাথে পরিচয় করানোর কোনো ব্যাপার নেই। তোমরা এবার বোর্ডের দিকে তাকাও, দেখলে তোমাদের যোগটা পরিষ্কার হয়ে যাবে। বোর্ডের দিকে তাকাও, দেখো আমি একটা যোগ নিয়েছি দশমিক ভগ্নাংশে। 13.39 যোগ 500.30 যোগ 4567.35 যোগ 3758.567 এদের যোগ করছি। এবার তোমাকে স্থানীয় মান না বললেও তোমাকে উপরে স্থানীয় মান লিখতে হবে, তা নাহলে অঙ্কের ক্ষেত্রে অসুবিধা হবে। অঙ্ক বেঁকে যাবে, অঙ্কের ক্ষেত্রে মানে যোগটা করতে অসুবিধা হবে। দেখো বোর্ডে লিখেছি, বিন্দু মাঝখানে দিয়েছি একক, দশক, শতক, হাজার, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, সংক্ষিপ্ত আকারে লেখা। এবার 13.39 ওই ঘরটা, যেহেতু এই ঘরগুলো 3 সংখ্যা আছে বলে ওখানে শূন্য দিয়ে ঘরটাকে পূরণ করতে হবে। করলে কি হবে, অঙ্কটা দেখতেও ভালো লাগবে এবং হিসাব করতেও তোমাদের সুবিধা হবে। 500.300 30 আছে, একটা শূন্য বসিয়ে নিলাম। 4567.35 আছে, আরেকটা শূন্য বসালাম। 3758.567, এটা তিনটে সংখ্যাই আছে। এবার দেখো, 0 সাথে 7, 5 আর 6 11, 11 আর 9 20, শূন্য হাতে থাকলো 2, 2 আর 5 7, 7 আর 3 10, 10 আর 3 13, 13 3 16, 16 6 হাতে 1, 8 আর 1 9, 9 আর সাথে 16, 16 আর 3 19 হাতে 1, 5 আর 1 6, 6 6 12, 1 13, 13 3 হাতে 1, 7 আর 1 8, 8 আর 5 13, 13 আর 5 18, 8 হাতে 1, 3 আর 1 4, 4 4 8, 8839.607। তাহলে যোগফল কত হলো? 8839.607। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, বিষয় গণিত। তোমাদের একটা যোগ করালাম, এবারে বিয়োগ করাচ্ছি। তোমরা বোর্ডের দিকে তাকাও, একটা বিয়োগ অঙ্ক ঢুকেছি, দেখো 2873.78 বিয়োগ 379.678। এবার স্থানীয় মান টুকছি, বিন্দু, একক, দশক, শতক, হাজার, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। 2873.78 শূন্য বসিয়ে নিলাম, যেহেতু এই সংখ্যাটা 3 ঘর আছে। তলায় লিখলাম 379.678। এবার বিয়োগ দিচ্ছি, ওপরে শূন্য আছে, 10 ধরলাম, 8 পর থেকে 2 ঘর, হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 0, হাতে কিছু নেই। ওপরে 7, নিচে 6, 6 পরে 1 ঘর হলে 7 হয়, 1 বসলো। এবার এদিকে চলে এলাম, ওপরে 3 আছে, 3 কে 13 ধরবো, 9 পর থেকে 4 ঘর, হাতে থাকলে 1, 7 আর 1 8, 8 পর থেকে 17 ঘর 9, হাতে থাকলে 1, 3 আর 1 4, 4 পর থেকে 8 ঘর 4, হাতে কিছু নেই, 2 বসে গেল। তাহলে অ্যান্সার কত হলো? 2494.102 বিয়োগফল 2494.102। তোমাদের আরো যোগ বিয়োগ পরবর্তী যখন স্কুল খুলবে আরো তোমাদের শ্রেণীকক্ষে শেখানো হবে।